যখন ঘটনাটি ঘটেছিল নিরঞ্জনার বাবা এবং কাকা বয়সে অত্যন্তই ছোট এবং বাড়ির সবাই ঠিক করলো যে বাবা এবং কাকাকে মানে নিরঞ্জনার বাবা এবং কাকাকে তাদের মাসির বাড়ি দিয়ে আসা হবে। নিচের ঘরগুলো ভাড়া দেওয়া হতো বেসিক। সো হাই গাইস, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ প্রায় 11 মাস পর আবারও একটি হরর ভিডিও শ্যুট করতে বসেছি। মাঝখানে অনেকটা গ্যাপ নিয়ে ফেলেছিলাম এই হরর ভিডিও বানাবার জন্য। আসলে ডেলি ব্লগটা এমনভাবে স্টার্ট করে ফেলেছিলাম যে হরর ভিডিওই আর বানানো হয়নি। তো যাই হোক, আজকের ঘটনাটি আমাকে পাঠিয়েছে আমার ফ্রেন্ড নিরঞ্জনা। তো এই ঘটনাটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, একটি রিয়েল হরর স্টোরি। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। কিছু অদ্ভুত ঘটনা মাঝে মাঝেই ঘটতো এবং ওই বাড়িতে স্পিরিট টাইপের কিছু একটা আছে, বাড়ির সবাই এটা জানতো। অ্যান্ড বাড়ির সবাই বারণও করেছিল তাদেরকে, কিন্তু তারা শোনেনি। বাচ্চাদের মধ্যে যেমন একটা মজা উৎসাহ থাকে কিছু একটা করবার জন্য, তারা ঠিক এই উৎসাহ বোধ নিয়েই রাত্রেবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে প্রায় ওই রাত 9:30টার দিকে ছাদে যায় এবং নিরঞ্জনের বাবা আর দুইজন ঘরের ভেতর থেকে ছাদের গেটটা লক করে দেয়, যাতে মাঝরাতে তারা ছাদ থেকে ঘরে ঢুকে আসতে না পারে। এইবার নিরঞ্জনার কাকা এবং মাসির মেজ ছেলে ছাদে বসে বসে নানা বিষয় গল্প করছে। সেই বাড়িতে আরও কত ঘটনা ঘটেছে সেসব নিয়ে তারা গল্প করছিল। কিন্তু এইসবের মধ্যে তারা ছাদে আরও একজনকে ফিল করতে পারছিল অ্যান্ড তারা এতে একটু ভয় পেয়েছিল এবং এই বিষয়টা তারা দুজনেই বুঝতে পেরেছিল, বাট নিজেদের মধ্যে তারা কেউ প্রকাশ করেনি যে তারা বুঝতে পারছে যে ছাদে কেউ আর একজন ব্যক্তি আছে। যাই হোক, দুজনে বসে নিজেদের মধ্যে গল্প করছিল এবং খোলা আকাশের নিচে ছাদে মশার জন্য তাদের আবার ঘুম হচ্ছিল না ভালো করে। তারা দুজন গল্প করছে, ভুতুড়ে গল্প, তাও আবার। বাড়ির পিছনে বাঁশবাগান থেকে শিয়ালের ডাক সেই ঘটনাকে আরও তীব্র এবং আরও ভয়ানক করে তুলেছে। হঠাৎ মানে ওই রাত 3টে 3:30 নাগাদ জল পড়ার তীব্র শব্দ শোনা যাচ্ছিল, যেন মনে হচ্ছে কেউ স্নান করছে, তার প্রচণ্ড তাড়া আছে, তাকে কোথাও যেতে হবে, এরকম তাড়া নিয়ে কেউ একজন চান করছে। তারা একটু ভয় পেয়ে গেছিল, কিন্তু তারা আবার সেটাকে মনের ভুল ভাবলো, কারণ সেই মাঝরাতে 3টে 3:30 নাগাদ কে স্নান করবে? তার মধ্যে হালকা শীত শীতও পড়ে গেছে।
এই ভেবে তারা বিষয়টিকে উড়িয়ে দিল, কিন্তু সেই আওয়াজ অনবরত আসতে থাকলো। এবার তাদের একটু সন্দেহ হলো এবং তারা ছাদে একটু উঁকি মেরে এদিক ওদিক দেখতে লাগলো, বাট তারা কিছু নজর করতে পারলো না, যেহেতু রাত্রের অন্ধকার তারা স্পষ্ট কিছু দেখতে পায়নি। বাড়ির পিছন দিকটাতে, মানে যেই সাইডে বাঁশবাগানটা ছিল সেই দিকটাতেই ওদের বাড়িতে লাগোয়া একটা কুয়ো ছিল। তারা সেই কুয়োর দিকটা দেখতে গেল এবং তারা যতদূর বুঝতে পারলো সেই কুয়োর জায়গাটাতে, মানে কুয়োর যে একটা ধাপি থাকে না, কুয়ো অ্যান্ড আশপাশটা পুরো ধাপিতে দেয়া থাকে, তো সেই ধাপের জায়গাটা কিন্তু জলে ভরা। অন্ধকারে যতটুকু তারা বুঝতে পারলো, তারা এটাই বুঝতে পারলো যে ওই জায়গাটা জলে ভেজা, মানে সদ্য কেউ সেখানে স্নান করেছে বা জল ঢেলেছে এরকম একটা। তো তারা ভাবলো বাড়ির হয়তো কেউ মাঝরাতে গেছে টয়লেট করতে বা কিছু হয়েছে, গেছে। তো আওয়াজটা বন্ধ হয়ে গেল সেই মুহূর্তের জন্য। নেক্সট 15 মিনিট পরে, মানে 15 মিনিট পর আবারও সেই একই শব্দ, মানে আবারও সেই তীব্র জল পড়ার শব্দ। এইবার তারা কিন্তু একটু ভয় পেয়ে গেছিল। মাঝ রাতে এই 3:45-4টে নাগাদ কে স্নান করবে? 4টেতে স্নান করাটা ন্যাচারাল, তাই তারা অতটাও ভাবলো না। কিন্তু নৈরঞ্জনের কাকা বলল, একবার চল দেখি, তাও কিছুক্ষণ আগেও আওয়াজটা এসছে, এখন আবার আসছে, একটু দেখি। এই ভেবে তারা দুজনেই সেই আবার কুয়োর দিকটা দেখলো এবং তারা দেখলো একটি ব্যক্তি, মানে একটি অস্পষ্ট অবয়ব টাইপের কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, পরনে সাদা একটা কাপড় এবং চুলটা পুরো খোলা, এবং বোঝা যাচ্ছে সে একটি নারী মূর্তি। ভোর 4টে, মানে হালকা হালকা আলো ফুটছে, তার শরীরটা হালকা বোঝাও যাচ্ছে। এবং তারা সব থেকে ভয় পেয়ে গেল যখন সেই সাদা অবয়বটি তাদের দিকে 90 ডিগ্রি মাথা ঘুরে তাকালো। মানে বডিটা তার সোজা, বাট মাথাটা পুরো পিছন সাইডে ঘুরে গেছে। তারা দেখলেন এবং ওখানেই না সেন্সলেস হয়ে গেছিল। অ্যান্ড সকালবেলাতে 6টা 6:30 নাগাদ নৈরঞ্জনার বাবা এবং বাকি 2 ভাই ছাদের দরজাটা খুললো এবং ওই দুজনকে সেন্সলেস অবস্থায় উদ্ধার করলো। তারপর আগামী 1 সপ্তাহ তাদের প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল এবং তারা যখন জ্বর থেকে ঠিক হলো, তারা বাড়ির লোককে সমস্ত কিছু বললো যে তারা কী কী দেখেছে, সেই রাতটাতে কী কী হয়েছিল, তারা সমস্তটা তাদের বলল। এবং বাড়ির লোকেরা সেটা তাদের স্বপ্ন বা মনের ভুল বলে উড়িয়ে দিয়েছিল। কেউ সেরকমভাবে বিশ্বাস করতে চায়নি। আবার হয়তো এটাও হতে পারে যে তাদের হয়তো ভয় লাগবে, এই জন্য আর কিছু বলেনি, বিকজ সবাই জানে যে ওই বাড়িতে স্পিরিট টাইপের কিছু একটা আছে। তাই এই বিষয়টিকে তারা এড়াতে চেয়েছিল হয়তো, তাই হয়তো তাদের বলেছিল এটা তোমাদের স্বপ্ন বা মনের ভুল। কিন্তু তারা তো জানে যে এটা স্বপ্নও নয় বা মনের ভুলও নয়, এটা সত্যি তারা দেখেছে। আচ্ছা, তোমরা যদি এরকম কোনো একটা পরিস্থিতির মুখে পড়ো, কেমন লাগবে যদি মাঝরাতে ওরকম জলের শব্দ পাও এবং এক ব্যক্তিকে দেখো? আচ্ছা, এক্সপিরিয়েন্সটা কেমন হবে তখন, বা তোমাদের মনের ভাবটা কেমন হবে, সেটা এক্ষুনি আমাকে নিজে কমেন্ট বক্সে জানিয়ে দাও। অ্যান্ড আজকের ভিডিওটা এতটাই রাখছি। আর আজকের ঘটনাটি যদি ভালো লেগে থাকে, এক্ষুনি ভিডিওটাতে একটা লাইক করে দাও। অ্যান্ড নেক্সট উইকে আরও একটা রিয়েল হরর স্টোরি আসবে, তার জন্য এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।